আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে স্পেশাল চায়ের ভিডিও করব। স্পেশাল চাটা কীভাবে স্পেশাল করা যায় সেই ভিডিও করে নেব আপনাদের সঙ্গে। যে চা তো আমরা আসলে ডেইলি খাই, ডেইলি রুটিনে আমাদের চা থাকবেই, মাস্ট বি। তো এই চাটাকে কিভাবে স্পেশাল করে করা যায় সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দিয়ে দেবো আমি 2 কাপ পানি। এখানে আসলে মেজারমেন্টটা ঠিক রাখাটাই জরুরি। তো দেখে নিব আমি যে পানিটা কুসুম গরম হয়েছে কিনা। হয়েছে, কুসুম গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডানো ছোট যে 10 টাকার প্যাকেট আছে ওটার 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দেবো। এখন একটু নেড়ে দেবো যাতে জমে না যায় জিনিসটা, দুধটা যেন জমে না যায়। এটা একটি স্পেশাল চা। কেন বলছি স্পেশাল? কারণ যাতে আমি পাউডার দুধ তো দিবই, সেই সঙ্গে হচ্ছে লিকুইড যে গরুর দুধটা আছে, লিকুইড গরুর দুধ, সেটা ইউজ করব। এই যে দিয়ে দিচ্ছি। তো এখন বলক আসা পর্যন্ত ওয়েট করব আর কি। বলক চলে আসছে অলরেডি। জালটাকে একটু কমিয়ে দেব, কমিয়ে দিয়েছি। একটু নাড়ার উপর আসলে রাখতে হবে। স্পেশাল চা কেন? কারণ হচ্ছে এখানে আমি মানে গুঁড়া দুধও দিয়েছি, প্লাস লিকুইড যে গরুর দুধ সেটাও দিয়েছি, এজন্য এটা অবশ্যই স্পেশাল। আর আমরা যারা চা পাগল আছি, চা প্রেমিক আছি, তারা সবসময় একরকম খেতে খেতে তো ভালো লাগে না। তো টেস্ট চেঞ্জের জন্য কিন্তু আমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন এভাবে স্পেশাল চাটা খেতেই পারি, গুঁড়া দুধ দিয়ে, তারপরে এভাবে লিকুইড গরুর দুধ দিয়ে। আর মেজারমেন্টটা কিন্তু আমি 3 কাপ দিয়েছি টোটাল এখানে লিকুইড। 3 কাপের মধ্যে হচ্ছে 1 কাপ লিকুইড দুধ আর 2 কাপ পানি। তো এটা আমি অলমোস্ট 1 কাপ না, 1 মগের মতো করব আর কি। তো এখন দিয়ে দেবো হচ্ছে চিনি। এটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন, যে কেমন চিনি খান আপনারা। আসলে এটা তো বলে বা পরিমাপ করে দেওয়া পসিবল না। সো মানে টেস্ট অনুযায়ী আমাদের দিতে হবে। আমরা কে কীরকম কতটুকু চিনি খেতে পছন্দ করি, কয় চামচ চিনি খেতে পছন্দ করি, তার উপরে ডিপেন্ড করছে হচ্ছে চিনির এই টেস্টটা। তো এটা যদি একটু ভালো করে জ্বালিয়ে নিয়ে দেন হচ্ছে মানে মানে বানানো যায়, তাহলে কিন্তু খুব টেস্টি একটা পানীয় হয় এটা। বিশেষ করে যারা চা পাগল আছেন, তো অনেক সময় আর চাটা কিন্তু এরকম যে কেউ বলে মানে দিতে পারবে না, 100% গ্যারান্টি দিতে পারবে না যে আজকে আমার চাটা ভালো হবেই। বিকজ বানালে এক এক দিন এক এক রকম টেস্ট আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আশা করি যে এভাবে যদি মেজারমেন্ট করে যদি করা যায়, যে আপনি 1 মগের জন্য কতটুকু পানি ইউজ করবেন, কতটুকু গুঁড়া দুধ দিবেন, সাথে যদি লিকুইড দুধ অ্যাড করা যায়, তাহলে কিন্তু এটা মানে খুব ভালো চা হবেই। সেই সঙ্গে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে লিকারের পরিমাণটা একটু বেশি পরিমাণ দিতে হবে। লিকারের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কিন্তু জাল খুব বেশিক্ষণ দেওয়া যাবে না। কারণ লিকার দেওয়ার পরে বেশিক্ষণ জাল দিলে লিকারের যে একটা তাজা স্মেল থাকে, সেটা কিন্তু আর থাকে না যদি আপনি বেশি জাল করেন। সো লিকার দেওয়ার পরে, মানে আমি অন্তত এটা করি যে বেশি জাল আর দেই না। লিকার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি যখন দেখি কালারটা জাস্ট একটা গোল্ডেন ব্রাউন কালার আসে, দেখতে ভালো লাগে, প্লাস ঘ্রাণটাও একটা তাজা, মানে স্মেল, মানে কীরকম একটা পাগল করা একটা ঘ্রাণ। চা পাতার কিন্তু আসলে একটা নিজস্ব ঘ্রাণ আছে। তো যখন এইটা আসে, প্লাস হচ্ছে কালারটা গোল্ডেন ব্রাউন আসে, তখন কিন্তু আমি আর কি চাটা নামিয়ে ফেলি। তারপরে কিন্তু আর বেশিক্ষণ রাখি না। আর হচ্ছে আরও যদি কেউ ঘন করতে চান, স্পেশাল করতে চান, সেক্ষেত্রে কিন্তু আরও ওয়ে আছে। হোটেল
রেস্টুরেন্টে যেভাবে করে আর কি, অনেক হোটেল রেস্টুরেন্টে না ওই এনার্জি যে বিস্কিটটা আছে সেটা এই চার মধ্যে দিয়ে দেয়, প্লাস ডিম দেয়। এতে করে ডিমের সুন্দর একটা ফ্লেভার থাকে। ডিমটা নর্মালি গন্ধ লাগে, বাট একটু একটু যদি মানে কৌশল করে বানানো যায়, একটু টেকনিক করে বানানো যায়, যেমন ডিমের সাথে যদি আপনি এনার্জি বিস্কিট দেন, তারপরে হচ্ছে বিস্কিটের এনার্জি বিস্কিটের ঘ্রাণটা কিন্তু আপনার ওই ডিমের ঘ্রাণটাকে ম্লান করে দেয়। সো ঘনত্বর ব্যাপারটা যদি আসে সেই ক্ষেত্রে আপনারা বিস্কিট তারপরে হচ্ছে ডিম এগুলো দিয়েও মানে থিকনেসটা বাড়াতে পারবেন। তো আমি আর অত কিছু আসলে দিব না, ওইভাবে যাব না, কারণ আমি তো কমার্শিয়ালভাবে এটা করছি না, এটা আমি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য করছি। সো যেহেতু দুধ চা নিজেই একটা খুব ভালো খাবার না, আসলে বিষাক্ত খাবার, এটা ব্লাডকে অ্যাসিডিক করে দেয়। তারপরেও বাচ্চারা যখন খেতে চায় আসলে ওদের মন রাখার জন্য তো আমাকে বানাতেই হবে। সো আমি এভাবেই একটু ঘন করে করতে চাই, যে গুঁড়া দুধের সাথে একটু লিকুইড দুধ দেই, সেই সাথে এই লিকারটা দেওয়ার পরে বেশিক্ষণ জ্বালানো যাবে না, তাহলে তাজা একটা ঘ্রাণ থাকবে। আর হচ্ছে আপনার মানে গুঁড়া দুধ এটার সাথে ইউজ করতে হবে। আর লিকার দেওয়ার পরে বেশিক্ষণ জ্বালানো যাবে না। হ্যাঁ, লিকার দিয়ে যখন দেখবো যে অল্প মানে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে, তখনই কিন্তু ইয়ে করে দিতে হবে, মানে নামিয়ে ফেলতে হবে। সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো আমার হচ্ছে চাটা প্রায় মানে হওয়ার কাছাকাছি হয়ে এসছে। এই সময় আমি আসলে পাতাটা দিয়ে দেব, আর দেখবো যে কখন কালারটা গোল্ডেন ব্রাউন হয় প্লাস তাজা ঘ্রাণটাও থাকে, তখন আসলে নামিয়ে ফেলবো। কালারটার জন্য ওয়েট করবো যে কালারটা কখন ছাড়ে। আর একটা বিষয় হচ্ছে যে গরুর দুধ দিয়ে চা বানালে সেক্ষেত্রে ইয়েটা বেশি লাগে, লিকারটা বেশি লাগে। গরুর দুধ দিয়ে চা বানালে লিকারটা বেশি লাগে, আর গুঁড়া দুধ দিয়ে চা বানালে কিন্তু অতটা লিকার লাগে না। কেন জানি না, আমি গরুর দুধ দিয়ে আমি অবশ্যই কারণটা জানি না যে গরুর দুধ দিয়ে বানালে কেন এত পরিমাণে লিকার লাগে। কিন্তু যত পরিমাণে লিকার গরুর দুধ দিয়ে বানালে লাগে, ওটা কিন্তু পাউডার দুধে এতটা লাগে না। আমি কারণটা অবশ্য জানি না কেন। আর হচ্ছে আমি যে লিকারটা দিলাম এটা হচ্ছে তাজা চা পাতার লিকার। তাজাটাই আমি পছন্দ করি বেশি, কারণ বাজারে অনেক চা পাতা আছে, অনেক রকম চা পাতা খেয়েছি, কিন্তু সব কিছুর চেয়ে আসলে তাজা চা পাতার লিকারটা আমার কাছে ভালো লাগে। এটা আমার কোনো অ্যাড না, আসলে জাস্ট আমি আমার নিজস্ব ওপিনিয়নটা দিলাম। আমি তাজার লিকারের যেই ঘ্রাণ, যে কালার, এটা আসলে অন্য কোনো চা পাতাতে খাইনি। আমি দীর্ঘ অনেক বছর যাবত চা খাই, কিন্তু এর সব কিছুর মধ্যেই আমার কিন্তু এই তাজার চা পাতাটা ভালো লেগেছে। তো তাজার চা পাতাটাই খাই। আর যে কথাটা বললাম যে এটা মাথায় রাখবেন যে গরুর দুধ দিয়ে চা বানালে লিকারটা একটু বেশি লাগবে, আর গুঁড়া দুধের লিকারটা একটু কম লাগে। তবে সেক্ষেত্রে একবার দেওয়ার পরে কিন্তু আবার দেখে দিতে পারবেন যে কালার কতটুকু আসছে, তারপরে না হয় আবার আরেকবার দিবেন। তো এই হচ্ছে আমার চা জাল দেওয়া অবস্থায়। আপনাদেরকে আমি ঢেলে দেখাবো মগে যে দেখতে কালারটা কেমন লাগে। আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, ঘনত্বটা ভালো হয়। আর আমি কিন্তু এখানে বাইরের কোনো বিস্কিট ডিম অ্যাড করলাম না, সেটা তো আপনারা দেখলেনই, কারণ ওগুলো আসলে আমার কাছে স্বাস্থ্যসম্মত লাগে না। আর একটু সাময়িক টেস্টের জন্য, কিছুক্ষণ টেস্টের জন্য ওগুলো বিস্কিটটা আসলে হেলদি না। হ্যাঁ, হেলদি না বিস্কিটটা, কারণ বিস্কিটে ইস্ট দেয়। বিস্কিট আসলে কোন তেলে যে ভাজে সেটাও আমরা জানি না, দেখি না চোখে। সো বাইরের মানে এক্সট্রা এগুলোও ভালো না, চাও ভালো না, তার মধ্যে যদি আবার হচ্ছে বাইরের বিস্কিট বা ডিম এগুলো ইউজ করি, সো আমার কাছে কেমন যেন মানে ম্যাচাকার লাগে জিনিসটা। তো আমার কাছে এটাই ভালো লাগে যে
গুঁড়া দুধও দিব, সেই সঙ্গে হচ্ছে লিকুইড দুধও দিব। এই যে কালারটা ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে, কালারটা বোঝা যাচ্ছে কিনা আমি আসলে সঠিক জানি না, কারণ আমার এখানটা না অন্ধকার, বেশি একটা আলো নেই, আর আজকে ওয়েদারটা আসলে মেঘলা। আমি জানি না বোঝা যাচ্ছে কিনা। আমার চাটা আসলে হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি চাটা। তো এই হচ্ছে আমার চায়ের কালারটা। দেখেন কালারটা কিন্তু জাস্ট কি বলে এটাকে, প্রেমে পড়ার মতো একটা কালার, প্লাস টেস্টও এত মজা, এত মজা, আসলে আপনারা বানিয়ে না খেলে এটা বুঝতে পারবেন না। আর আশা করব যে আমি যেহেতু বানিয়ে দেখিয়েছি, আপনারাও বানাবেন, ট্রাই করবেন, সেই সাথে আমাকে কমেন্টস করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।